বিশিষ্ট একজন তাবিঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর ভিতরে এমন কোন আলেম নাই যিনি মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির নাম জানে না। কথা বলে না? অনেক বড় একজন মুহাদ্দিস, আবার অনেক বড় একজন তাবিঈ। কেমন তাবিঈ? যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগিরদ। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি একজন মুহাব্বতের সাহাবী। এর শাগিরদ হইল কে? মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। তো উনি বাজারে গেছে বাদি কেনার জন্য। কি কেনার জন্য? বাদি। আপনারা কি বলেন? বাদি বুঝুন তো? আগে কাজের লোক বিক্রি হইত, গোলাম বিক্রি হইত, মানুষ বিক্রি হইত বাজারের ভিতরে। এক হইল স্বাধীন মানুষ, আর এক হইল গোলাম বাদি, এরা পরাধীন। এটি মানুষ বিক্রি হইত। তো বাদি কেনার জন্য কোথায় গেছে? এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনলেই আপনি দলিল পাই যাবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কার কার নয় হাত ধরে দেখান। দুই একজন নাই বলছি না শুরুতেই যে মনোযোগ লাগবে। তো বাজারে গেছে। কে গেছে? কে গেছে? ইমাম সাহেব গেছেন। মুজাহিদ রাহমাতুল্লাহ। নামটা আবার বলেন। কি নাম? ওই পিছন থেকে বলে না। কি নাম? মুজাহিদ। কি নাম? মুজাহিদ রাহমাতুল্লাহ। বাজারে গিয়ে দেখে একেবারে শেষ দিক দিয়ে বাজারে গেছে, যাই দেয় কোনো বাদি নাই। কি নাই? বাদি নাই। তো একটা বাদি বাজারের এক সাইডে দাঁড়িয়ে আছে, একেবারে কুচকুচা কালো, একেবারে হ্যাংলা পাতলা কঙ্কাল। আপনারা কি করেন? কঙ্কাল কর নামে আমি সে পুরোদিন ভাষা শিখেছি। সিহুন। কি সিহুন করল? ভাষা শিখছি কি? একেবারে চিকন, আবার কুচকুচা কালো, চেহারা ঢকপট, মোটে সুন্দর না। এরকম একটা বান দিয়ে আপনি কিনবেন টাকা দিয়া রেডি করবো। তো মুজাহিদ রাহমাতুল্লাহ ভাবতেছে, হ্যাঁ ভালো একটা বাদি পাইলাম, নাচে একটা, তাও একেবারে কুচকুচা কালো, আবার একেবারে চিকন। তো এটা নিয়ে কি করব? আবার ভাবতেছে আজকে বাজার আসছি, আবার যদি আরেকদিন আসি তাহলে সময় নষ্ট হইব না? কথা কয় না? قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। পৃথিবীর ভিতরে উৎকৃষ্ট ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কি? আল্লাহর ঘর মসজিদ। আর পৃথিবীর ভিতরে খারাপ জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? এবার বলুন, ভালো জায়গায় মানুষ বেশি না খারাপ জায়গায় মানুষ বেশি? আর দরকার খারাপ জায়গায় মানুষ বেশি। যা কোদিকে যাবো না। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেহেতু আজকে বাজারে এসেছি, বাদি যা পাইছি এইটা কি আমি নিয়ে যাই। জিজ্ঞাসা করে, হে বাদি, তোর মনিব কই? মনিব বুঝুন তো কি? এই তো বুঝতেছে। তোর মালিক কোথায়? তো মালিকের কাছে গেছে। বাদি বিক্রি করবেন নাকি? বিক্রি করার জন্য তুই বাজারে আনছি। তো আপনারা কত টাকা দিতে হইব? তো দামাদামি করতেছে। আপনারা কি বলেন? দামাদামি বলেন। মাশাআল্লাহ, ভাষা মিলতেছে। দামাদামি করতেছে। এমন সময় বাদি বলে, খুব মনোযোগ, বাদি বলে, হুজুর আপনি যে আমাকে কিনবেন একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত আছে। শর্ত কি? ফজরের নামাজের পর থেকে নিয়ে ইশারের নামাজ পর্যন্ত আমার দিয়ে আপনি কাজ করাইতে পারবেন, খেদমত করাইতে পারবেন, কিন্তু ইশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমাকে ডাকতে পারবেন না, আমাকে দিয়া কোনো খেদমত করাতে পারবেন না, কোনো কাজ করাইতে পারবেন না। তো মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন যে চিকনের চিকন, শরীরের মধ্যে নাই কিছু, হয়তো সারাদিন কাজ বাজ করলে দুর্বল হয়ে যাইব, রাত্রে খানা খাই আইতে ঘুমতে দিব, আর কোনো খবর থাকবো না।
থাক, আমার কাজ তো সামান্য কিছু, এই সেকেন্ডারি হইব আর এই শর্ত আমি মেনে নেই। কথা বুঝেন নাই? বললে আচ্ছা ঠিক আছে বাদী, অসুবিধা নাই, এশারের পর থেকে ফজর পর্যন্ত তোমাকে আমি ডাকবো। বাদী কিনলো, বাদী কিনা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে একটাই ঘর, মাটির ঘর। কিসের ঘর? সেখানে তো আপনারা মাটির ঘর আসেনি এদিকে, এটা নাই দেখছেন? হ্যাঁ মাশাআল্লাহ, একটা মাটির ঘর, মাঝখানে বেড়া দিছে। কি দিছে? আপনারা কি করেন? বেড়াই করেন। পার্টিশন দিছে। কি দিছে? পার্টিশন। মুজাহিদ রহমাতুল্লাহ এক রুমে থাকে, বাদী আর এক রুমে থাকে। কথা বুঝেন নাই? দীর্ঘদিন চলতেছে। হঠাৎ একদিন গভীর রাতে মুজাহিদ রহমাতুল্লাহ গুনগুন করে কান্নার আওয়াজ শুনতেছে। কি শুনতেছে? কান্নার আওয়াজ। হঠাৎ ঘুম ভেঙে গেল। এই গভীর রাতে করুণ সুরে কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? আস্তে আস্তে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠলেন, কানটা খাড়া করে শুনতেছে পাশের রুম থেকে কান্নার আওয়াজ। কি কান্নার আওয়াজ? মহিলা মানুষ গুনগুন করে বলতেছে ইয়া আল্লাহ। সবাই জোরে আওয়াজ দেন ইয়া আল্লাহ। সবাই কয় নাই। আল্লাহ না নিলে তো মোটামুটি গুণ হয়। কি হয়? আরো জোরে সবাই মুখ খুলে কন ইয়া আল্লাহ। ওই পিছন দিক দিয়ে কয় নাই, জোরে কন ইয়া আল্লাহ। বাদী কবির রাতে গুনগুন করে কাঁদতেছে আর বলেন ইয়া আল্লাহ, তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো। কথাগুলো খেয়াল দিবেন। তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো। আমার ভালোবাসা এ মোহাব্বতের কসম খেয়ে বলি রে মালিক, তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। দরকার কি করিয়া দাও? জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আরো যেন বেশি বেশি করে নেক আমল করতে পারে সেই তৌফিক দাও। সুবহানাল্লাহ। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির মেজাজটা গরম হয়ে গেছে। আচ্ছা বলেন, মহিলা খারাপ কিছু বলছিনি? কথা বলেন না। খারাপ বলছে না ভালো বলছে? ভালো বলছে। কিন্তু মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বড় রাগান্বিত, চিৎকার দিয়া বলে এ বেহায়াবাদী, আয় এদিকে আয়। আল্লাহর বান্দির সাথে সাথে ধ্যান ও খেয়াল ছুটে গেছে। এতক্ষণ তো ধ্যান ও খেয়ালের সাথে মাওলাকে ডাকতেছিলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা গুনাহ হয়ে গেছে। কি হয়েছে? আরো জোরে বল। একটা গুনাহ হয়ে গেছে। নবীজি কিছু বললেন না, মসজিদে নববীর দিকে চললেন। নবীজি গিয়ে মসজিদে নববীতে আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেলেন। সাহাবী মনে মনে ভাবলেন, নবীজি নামাজ আদায় করতেছেন, আমি দাঁড়িয়ে থেকে কি লাভ? আমিও নবীজির সাথে নামাজ আদায় করি। সাহাবী নবীর সাথে নামাজ আদায় করলেন। নবী ডানে বামে সালাম ফিরে বলেন, কে ওই সাহাবী? গুনাহের অভিযোগ নিয়ে এসেছো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথেই আছি, আপনার সাথে নামাজ আদায় করেছি। আমার নবী বললেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। মুসলমানি বুয়াদ গারদান গাদান ইলানে খুতবা দস্ত
खाजदाबन बरबसूरत आदमी इंसान बुदे अहमद भुजगलो गाम किसा बुदे आदमीरा आदमियत लाजिमास गुल अगर खुशबू दरत है जुबान ओ साबी निश्चय अवश्यई नेक আমল বদ আমলকে ধ্বংস করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে সাহাবী গুনাহের অভিযোগ নিয়ে তুমি আমার কাছে হাজির হয়েছো, তুমি আইসা আমার সাথে নামাজ আদায় করেছো, নেক আমল করেছো, তোমার যে গুনাহের অভিযোগ ওই গুনাহকে আল্লাহ তাআলা শুধু নামাজের মাধ্যমে মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহে সগীরা এর জন্য তওবা লাগে না, নেক আমল করলে কি হয়ে যায় আরো জোরে। এবার এই যে আমরা এখানে ওয়াজ মাহফিলে যারা বসছি ওয়াজ শোনার জন্য, ওয়াজ করা এক ইবাদত, ওয়াজ শ্রবণ করা আরেক ইবাদত। সুবহানাল্লাহ জোরে কান। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রাসূল ওয়াজ আপনি করতেই থাকেন, ওয়াজ করতেই থাকেন, এই ওয়াজের দ্বারা মুমিন মুসলমানের উপকার হবে। সুবহানাল্লাহ কান। কাদের উপকার হবে? মুসলমানের উপকার হবে। আর মুনাফিকদের চুলকানি বাড়বে, অ্যালার্জি হইব। কথা কয় না? কোরআনের দ্বারা মুমিনদের শেফা হয়, কোরআনের দ্বারা মুমিনের উপকার হয়, আর মুনাফিকদের জ্বালা বাড়ে। ঠিক কি না কন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। القرآن نازل করা হয়েছে মুমিনদের রোগ আরোগ্যের জন্য। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই মজলিসে আমরা যারা বসছি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়েছে। কোন গুনাহ? গুনাহে সগীরা। কোন গুনাহ? আরো জোরে কান। বাকি রইল কবিরা গুনাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মজলিসের শুরু থেকে কোনো আল্লাহর বান্দা যদি শেষ পর্যন্ত আলোচনা শোনার পর কৃত সমস্ত গুনাহের উপরে লজ্জিত আর শর্মিন্দা হইয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি চোখ থেকে বেরিয়ে নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সগীরা কবিরা সব গুনাহ মাফ করিয়া বান্দাকে বেগুনা মাসুম বানায়া এই মজলিস থেকে বাহির করে দেয়। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি আমরা তো অবশ্যই গুনাহগার। কথা কয় না? গুনাহগার কে না? একটা হাত জায়গায় দেখান তো। সবাই আমরা গুনাহগার, আমিও গুনাহগার। তো আমরা চাই আমাদের যে গুনাহ আমল নামা আছে সব এই প্যান্ডেলে রেখে দেব। কথা কয় না? কারা কারা এই প্যান্ডেলে রেখে যেতে চান হাত জায়গায় দেখান। নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে কান। তাহলে আমরা সবাই আখিরি মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। মাঝখানে ওঠাউঠি করবো না। রাত মোটামুটি অনেক হয়ে গেছে, কনকনে শীত, এটাও আমি বুঝি। আপনারা ধৈর্য হারা হবেন, এমন লম্বা চূড়া কোনো ওয়াজ আমি করবো না ইনশাআল্লাহ। এক হুজুর আছে নিচের দিকে তাকাইয়া বয়ান করতেছে। কোন দিকে তাকাইয়া? নিচের তাকাইতে এই যে বয়ান শুরু করছে, করতেছে 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 চোখ বন্ধ করে 2 ঘন্টা পরে চোখ খুললে দেখে সামনে কেউ। কথা কয় না? তো মাইক্রোফোনের পাশে বসে রয়েছে। আরে একমাত্র তুই আমার অবস্থা বুঝলি। কথা কয় না? মাইক্রোফোনটা হুজুর মাইক খুঁয়ে আমি সামু করি, বুঝলেন? তো চোখ বন্ধ করে পড়ে না, আমরা করি না।
আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আখিরে মোনাজাত দিয়ে এখান থেকে যাব ইনশাআল্লাহ। আরো জোরে কোন, আমরা এখানে যারা বসা আছি আরো যারা আসবে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন। আলহামদুলিল্লাহ জোরে কোন আল্লাহর কসম আমাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে কোন। প্রশ্ন করতে পারে হুজুর যে আপনি কসম খেয়ে বললেন যে আমাদেরকে ভালোবাসেন, আপনার কাছে কি ওহী আসছে নাকি? কথা বলেন, এরকম একটা প্রশ্ন হয় কি না যে আপনার কাছে কি ওহী আসছে যে আপনি একটা কসম খেয়ে শক্ত করে বললেন যে এখানে আমরা যারা বসছি আমাদেরকে আল্লাহ ভালোবাসে? তা আপনার কাছে কি ওহী আসছে? না, ওহী দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত ওহী আসবে না। তবে একটা ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন এই ঘটনার যেই জবাব আমার এই প্রশ্নের সেই জবাব। তাহলে ঘটনাটা মনোযোগ দিয়ে শুনতে হইব, ঠিক কি না? বিশিষ্ট একজন তাবিঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর ভিতরে এমন কোন আলেম নাই যিনি মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির নাম জানে না। কথা বলে না? অনেক বড় একজন মুহাদ্দিস, আবার অনেক বড় একজন তাবী। কেমন তাবী? যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগিরদ। সুবহানাল্লাহ জোরে বল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি একজন মুহাব্বতের সাহাবী। এর শাগিরদ হইল কে? মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। তো উনি বাজারে গেছে বাদি কেনার জন্য। কি কেনার জন্য? বাদি। আপনারা কি বলেন? বাদি বুঝুন তো? আগে কাজের লোক বিক্রি হইত, গোলাম বিক্রি হইত, মানুষ বিক্রি হইত বাজারের ভিতরে। এক হইল স্বাধীন মানুষ, আর এক হইল গোলাম বাদী, এরা পরাধীন। এটি মানুষ বিক্রি হইত। তো বাদি কেনার জন্য কোথায় গেছে? এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনলেই আপনি দলিল পাই যাবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কার কার নয় হাত রেখে দেখান। দুই একজনের নাই বলছি না শুরুতেই যে মনোযোগ লাগবে। তো বাজারে গেছে। কে গেছে? কে গেছে? ইমাম সাহেব গেছেন। মুজাহিদ রাহমাতুল্লাহ। নামটা আবার বলেন, কি নাম? ওই পিছন থেকে বলে না, কি নাম? মুজাহিদ। কি নাম? মুজাহিদ রাহমাতুল্লাহ। বাজারে গিয়ে দেখে একেবারে শেষ দিক দিয়ে বাজারে গেছে, যাই দেয় কোনো বাদি নাই। কি নাই? বাদি নাই। তো একটা বাদি বাজারের এক সাইডে দাঁড়িয়ে আছে, একেবারে কুচকুচা কালো, একেবারে হ্যাংলা পাতলা কঙ্কাল। আমরা কি কর? কঙ্কাল কর নামে আমি সেই পুরোদিন ভাষা শিখেছি। সিহুন। কি সিহুন করল? ভাষা শিখছি কি? একেবারে চিকন, আবার কুচকুচা কালো, চেহারা ঢকবক, মোটেও সুন্দর না। এরম একটা বান দিয়ে আপনি কিনবেন টাকা দিয়া? রেদি করবো। তো মুজাহিদ রাহমাতুল্লাহ ভাবতেছে, হ্যাঁ ভালো একটা বাদি পাইলাম, নাচে একটা, তাও একেবারে কুচকুচা কালো, আবার একেবারে চিকন। তো এটা নিয়ে কি করব? আবার ভাবতেছে আজকে বাজার আসছি, আবার যদি আরেকদিন আসি তাহলে সময় নষ্ট হইব না? কথা কয় না? قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। পৃথিবীর ভিতরে উৎকৃষ্ট ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কি? আল্লাহর ঘর মসজিদ। আর পৃথিবীর ভিতরে খারাপ জায়গা হলো বাজার। কথা কোন ঠিক কিনা? এবার বলুন, ভালো জায়গায় মানুষ বেশি না খারাপ জায়গায় মানুষ বেশি? আর দরকার খারাপ জায়গায় মানুষ বেশি। যা কোদিকে যাবো না। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেহেতু আজকে বাজারে এসেছি, বাদি যা পাইছি এইটা কি আমি নিয়ে যাই? জিজ্ঞাসা করে, হে বাদি, তোর মনিব কই? মনিব বুঝুন তো? কি? এই তো বুঝতেছে। তোর মালিক কোথায়? তো মালিকের কাছে গেছে। বাদি বিক্রি করবেন নাকি?
বিক্রি করার জন্য তুই বাজার আনছি, তো আপনারা কত টাকা দিতে হইব? তো দামাদামি করতেছে। আপনারা কি বলেন? দামাদামি বলেন। মাশাআল্লাহ, ভাষা মিলতেছে। দামাদামি করতেছে। এমন সময় বাদী বলে, খুব মনোযোগ, বাদী বলে হুজুর আপনি যে আমাকে কিনবেন একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত আছে। শর্ত কি? ফজরের নামাজের পর থেকে নিয়ে ইশারের নামাজ পর্যন্ত আমার দিয়ে আপনি কাজ করাইতে পারবেন, খেদমত করাইতে পারবেন, কিন্তু ইশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমাকে ডাকতে পারবেন না, আমাকে দিয়া কোনো খেদমত করাতে পারবেন না, কোনো কাজ করাইতে পারবেন না। তো মুজাহিদ রহমাতুল্লাহ রায় মনে মনে ভাবলেন যে চিকনের চিকন, শরীরের মধ্যে নাই কিছু, হয়তো সারাদিন কাজ বাজ করলে দুর্বল হয়ে যাইব, রাত্রে খানা খাই আইতে ঘুমতে দিব, আর কোনো খবর থাকবো না, থাক আমার কাজ তো সামান্য কিছু, এই চিকনটারই হইব আর এই শর্ত মেনে নেই। কথা বুঝেন নাই? বললে আচ্ছা ঠিক আছে বাদী, অসুবিধা নাই, এশারের পর থেকে ফজর পর্যন্ত তোমাকে আমি ডাকবো। বাদী কিনলো, বাদী কিনা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে একটাই ঘর, মাটির ঘর। কিসের ঘর? সেখানে তো আপনারা মাটির ঘর আসেনি এদিকে, এটা নাই দেখছেন? হ্যাঁ মাশাআল্লাহ, একটা মাটির ঘর, মাঝখানে বেড়া দিছে। কি দিছে? আপনারা কি করেন? বেড়াই কর, পার্টিশন দিছে। কি দিছে? পার্টিশন। মুজাহিদ রহমাতুল্লাহ এক রুমে থাকে, বাদী আর এক রুমে থাকে। কথা বুঝেন নাই? দীর্ঘদিন চলতেছে। হঠাৎ একদিন গভীর রাতে মুজাহিদ রহমাতুল্লাহ গুনগুন করে কান্নার আওয়াজ শুনতেছে। কি শুনতেছে? কান্নার আওয়াজ। হঠাৎ ঘুম ভেঙে গেল। এই গভীর রাতে করুণ সুরে কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? আস্তে আস্তে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠলেন, কানটা খাড়া করে শুনতেছে পাশের রুম থেকে কান্নার আওয়াজ। কি কান্নার আওয়াজ? মহিলা মানুষ গুনগুন করে বলতেছে ইয়া আল্লাহ। সবাই জোরে আওয়াজ দেন ইয়া আল্লাহ। সবাই কয় নাই। আল্লাহ নাম নিলে তো মোটামুটি গুণ হয়। কি হয়? আরো জোরে সবাই মুখ খুললা কন ইয়া আল্লাহ। ওই পিছন দিক দিয়ে কয় নাই, জোরে কন ইয়া আল্লাহ। বাদী গভীর রাতে গুনগুন করে কাঁদতেছে আর বলেন ইয়া আল্লাহ, তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো। কথাগুলো খেয়াল দিবেন। তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো। আমার ভালোবাসা এ মোহাব্বতের কসম খেয়ে বলি রে মালিক, তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। কি করিয়া দাও? জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আরো যেন বেশি বেশি করে নেক আমল করতে পারে সেই তৌফিক দাও। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির মেজাজটা গরম হয়ে গেছে। আচ্ছা বলেন, মহিলা খারাপ কিছু বলছিনি? কথা বলেন না। খারাপ বলছে না ভালো বলছে? ভালো বলছে। কিন্তু মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বড় রাগান্বিত, চিৎকার দিয়া বলে এরে বেহায়াবাদী, আয় এদিকে আয়। আল্লাহর বান্দির সাথে সাথে ধ্যান ও খেয়াল ছুটে গেছে। এতক্ষণ তো ধ্যান ও খেয়ালের সাথে মাওলাকে ডাকতেছিলেন আল্লাহু আকবার কর। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায়, রাস্তার পাশে দেখে এক আল্লাহর বান্দা বড় আবেগ নিয়ে বলতেছে আল্লাহ, তোমাকে যদি পাইতাম আমি তোমাকে সুন্দর পানি দিয়ে গোসল দেওয়াই দিতাম। আল্লাহ কি নিরাকার নাকি আকার?
আরো জোরে কান। তো আল্লাহরে গোসল করাইবে কিভাবে? কিন্তু আল্লাহর বান্দা খুব মহব্বত নিয়ে বলতেছে, আল্লাহ তোমাকে যদি পাইতাম আমি তোমাকে গোসল দেওয়াই দিতাম। আল্লাহ আমি তোমাকে যদি পাইতাম তোমার মাথায় তেল দিয়া মাথার চুলগুলা আশ্রয় দিতাম। আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম আমার বকরির দুধ দহন করিয়া তোমাকে আমি খাওয়াইতাম। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছে, কথাগুলো শোনার পর মুসা পয়গম্বরের মেজাজটা গরম হয়ে গেছে। কিরে আল্লাহর বান্দা তুই কি কর? তুই তো বেঈমান হয়ে গেছো। আল্লাহ তো আকার নাই, আল্লাহ তো খায় না, আল্লাহ তো ঘুমায় না। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ তো খায় না, আল্লাহ তো ঘুমায় না, কি বলতেছো? হঠাৎ বেচারা ধ্যান খেয়াল সুইটা গেল, এখন ভয় থরথর করে কাঁপতেছে। মুসা পয়গম্বরের মেজাজ তো গরম। যা কথা বলেছি না জানি আমাকে আসার একটা দিয়া বসে। এমন সময় আসমান থেকে ওহী আইসা গেল, এরে মুসা দুনিয়া তোরে পাঠাইছি আমার বান্দার সাথে আমার সম্পর্ক জোড়াইয়া দেওয়ার জন্য। যেই বান্দার সম্পর্ক আমার সাথে আছে ওই বান্দাকে আমার থেকে বিচ্ছিন্ন করার জন্য তোকে আমি পাঠাই না। আমার বান্দা যে আবেগ নিয়ে কথাগুলো বলতেছে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগতেছিল। আল্লাহু আকবার কর। কেরামান কাতিবিনেরা খবর নিস। আশিকার মাসুকের ভিতরে যে কি কথোপকথন হয়, কি মুআমালা হয়, এই কেরামান কাতিবিনরা খবর রাখতে পারে না। সুবহানাল্লাহ। কেরামান কাতিবিনরা খবর রাখতে পারে না। তো এই আল্লাহর বান্দী তো আল্লাহকে ডাকতেছে, ভালোবাসার কসম গাইছে। কিসের কসম? আর জোরে কার। আল্লাহ তোমার মুহাব্বত তোমার ভালোবাসার কসম খেয়ে বলে তুমি আমাকে মাফ করিয়া দাও আর বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। আল্লাহু আকবার। জোরে কাও। এই বাদি বেহায়া এ দুনিয়ার ভিতরে কত আল্লাহ ওয়ালা আছে, কত আল্লাহর ওলি যারা রাতের বেলা ঘুমায় না, এশারের নামাজ আদায় করিয়া ৫৭ সময় ঘুমায়,
কারণ ঘুম এটা তো আল্লাহ তাআলার বিধান, ঠিক কিনা কোন? এরপর আল্লাহর বান্দা উঠিয়া ওযু বানায়া যায়, নামাজে দাঁড়ায় যায়, আর রাতে ঘুমায় না। ওই আল্লাহওয়ালারাও আজ পর্যন্ত আল্লাহ তাআলার মুহাব্বতের পাত্র দাবি করতে পারে নাই। আর তুই বেহায়া একজন মহিলা মানুষ, তুই নাকি বলতেছ তোকে আল্লাহ তাআলা ভালোবাসে, আবার তুই ভালোবাসার কসম খাও, তোর মতো বেহায়া কেউ নাই। মহিলা থমকে গেছে আর বলে, হুজুর হয়তোবা আমার ভুল হয়ে গেছে, তবে শোনেন আমি একজন মহিলা, আপনার দাসী, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি দাসী আপনাকে ভালো করিয়েছি। আল্লাহু আকবার। আপনি একজন বড় মুহাদ্দিস। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছাত্র, আমাকে না চিনল, আমি আপনাকে ভালো করিয়া চিনি। ও মুহাদ্দিস সাহেব, আপনার কি পয়গম্বরের ওই হাদিসটা মনে নেই? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله فقيل كيف يستعمله يا رسول الله؟ قال يوفقه لعمل صالح قبل الموت أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেছেন, যে আল্লাহর বান্দা বান্দীকে আল্লাহ তাআলা ভালোবাসে, মুহাব্বত করে, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ব্যবহার করে। আল্লাহু আকবার। মৃত্যু আগে তাকে নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। ও মুহাদ্দিস সাহেব, এই কনকনে শীতের রাত, গভীর রাত, সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা ঘুমায়, আপনি এত বড় একজন মুহাদ্দিস সাহেব, আপনিও ঘুমান, আর আমি একজন বাদী মূর্খ মানুষ, অশিক্ষিত, আমার চোখের ভিতরে ঘুম নাই। আমাকে যেন গভীর রাতে আমার আল্লাহ ডাকিয়া বলে, এরে বান্দি উঠেছা, ইবাদতের মাঠ খালি পইরাছে, খালি মাঠে গোল দিতে কিন্তু কষ্ট হয় না। কথা বল ঠিক? খালি মাঠে গোল দিতে কষ্ট হয়নি? না না, খালি মাঠে গোল দিতে কষ্ট হয় না। ও মুহাদ্দিস সাহেব, আমার আল্লাহ যেন আমাকে ডাইকা বলে, বাদি উঠে যা, এখন তো ইবাদতের মাঠ খালি পড়ে আছে, তুই ওযু বানায়া তাড়াতাড়ি যাই নামাজে দাঁড়ায়া যা। আমি আল্লাহর বান্দি, এই গভীর রাতে কনকনে শীতের রাতে উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া এতক্ষণ তাহাজ্জুদ নামাজ পড়ছি, এরপরে জিকির আজকার করছি, এরপরে মোনাজাত নিয়া আমি আল্লাহর কাছে যেন কি বলতেছিলাম আমি নিজেই জানি না। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া কান সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, বলে বাকি তোকে আমি চিনতে ভুল করেছি, আমাকে মাফ করিয়া দে। আল্লাহু আকবার। এই মুহূর্তে থেকে তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আমি স্বাধীন করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া গোলাম আনতা উররু লিওয়াজহিল্লাহ। আল্লাহ সন্তুষ্টের জন্য তোকে আমি স্বাধীনতার জীবন দিলাম, আজাদি জীবন দিলাম, তবে একটা শর্তের বিনিময়। কি সেই শর্ত? তোকে যখন আমি কেনায় করছিলাম, কিনতেছিলাম, তুই আমাকে একটা শর্ত দিস, এশারের নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত তোকে আমি ডাকবো না, কোনো কাজ করাইবো না। তোমার শর্ত মানি আমি তোমাকে কিনেছিলাম, এই মুহূর্তে থেকে তোমাকে আমি স্বাধীন করে দিলাম, আজাদি জীবন দান করলাম।
তবে একটা শর্তের বিনিময়, যতদিন তুমি বাইচা থাকবা আমি বাইচা থাকবো, আমার কাছ থেকে অন্য কোথাও যাইতে পারবা না। আল্লাহু আকবার জোরে, আল্লাহ আল্লাহ তুমি মাবুদ গায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক है, আল্লাহ আল্লাহ মিগুয়াদ লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিগুয়াদ শামস কমার। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ বাড়ি তুই কি আমি চিনি না? তুই যে এত বড় আল্লাহর ওলি, তুই আমি চিনতে পারি না। যতদিন তোর কাছ থেকে আমি খেদমত নিয়েছি, আজ থেকে নিয়ে যতদিন তুই বাঁচবি আমি মুজাহিদ তোর খেদমত করব। সুবহানাল্লাহ জোরে কর। আমি তোর খেদমত করিয়া এই যে এতদিন আমি তোর কাছ থেকে খেদমত নিয়েছি, এটার কাজ আদায় করব। আল্লাহু আকবার কর। তাহলে যারা দ্বীনের কাজ করতে পারে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। কথা বল ঠিক কি না? এবার ওয়াজ করতে পারা এটাও ইবাদত, আর ওয়াজ শোনা এটাও ইবাদত। কথা বল ঠিক কি না? এই যে গভীর রাত, এই মহল্লা হাজার হাজার মানুষ আছে কি নাই? এই বাজারেও মানুষ আছে কি নাই? আশপাশেও যুবকেরা হাঁটাহাঁটি করে এমন আছে না নাই? তোমরা যারা এই প্যান্ডেলের ভিতরে বসেছে, অবশ্যই তোমাদেরকে আল্লাহ ভালোবাসে। ভালোবাসে বিজয় তোমাদেরকে এই ন্যাক কাজের ভিতরে শামিল হওয়ার তৌফিক দিয়েছে। ঠিক কিনা? তাহলে আমরা এখানে যারা বসেছি অবশ্যই আমাদেরকে আল্লাহ ভালোবাসেন। ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা তো সে যার সামনে আল্লাহ তাআলার নামের জিকির করা হয়। কার নামের জিকির? আরো জোরে কার? আল্লাহ তাআলার নামের জিকির করা হয়, তার অন্তরের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কার? মুমিন বান্দার সামনে আল্লাহর নাম নিলে মুমিন বান্দার বড় ভালো লাগে। ঠিক কিনা বল? মুনাফিকদের ভালো লাগে না আল্লাহর নাম, কিন্তু যে মুসলমান তার কাছে আল্লাহর নামের জিকির ভালো লাগে। ঠিক কিনা বল? এ ভাই, জিকির এমন একটা আমল, এই আমলের কারণে কেউ খলিলুল্লাহ হয়ে গেছে, এই আমলের কারণে কেউ কালিমুল্লাহ হয়ে গেছে, এই আমলের কারণে কেউ রূহুল্লাহ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বল। হে মুসলমান, তুমি আমিও যদি আল্লাহ জিকির করতে পারি, তুমি আমিও আল্লাহর কাছে মুহাব্বতের পাত্র হয়ে যাব। ঠিক কিনা? খলিলুল্লাহ, খলিলুল্লাহ কে? কথা কয় না। খলিলুল্লাহ কে? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি হয়? সবাই কয়, সবাই কয়। ভয় লাগে নি? ভয় তো কেটে গেছে গাড়ি। ভয় লাগে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম। বাবার নাম হইল আজর। বাবার নাম কি? আরো জোরে কান। বাবার নাম আজর। তো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার জোরে। তো মানুষেরা বলা বলি করতেছে, কিরে আজরের পোড়া ইব্রাহিম এই বলে খলিলুল্লাহ হয়েছে, মানে আল্লাহর বন্ধু হয়েছে। আল্লাহ কি আর কোনো লোক খুঁজে বুঝে হইল না? কথা কয়। এদিকে যদি আপনাদের এলাকার ভিতরে যদি মেতর হয়, মেতর, এই মেতরের ছেলে যদি ভালো একটা পথ পাইয়া যায়, আমরা কানাকুসকুসি করবেন কিনা? এই মেতরের ছেলেকে যদি কথার কথা ইউনিয়নের চেয়ারম্যান এ নিয়ে বড় একটা চাকরি দিয়ে দেয়, অথবা ইউনিয়নের যে চেয়ারম্যান তার যদি পিএস বানায়, তো আপনারা কানাকুসকুসি করবেন চেয়ারম্যান এ লোক আর খুঁজে পাইল না, মেতরের ফলারে পিএস বানাইল।
আরো জোরে। তো এলাকার মানুষ এখানে খুশি করতেছে, কি রে আল্লাহ তাআলা লোক আর খুঁজে পাইল না, আজরের ফলারে কি বানাইছে কথা শুরুতে বলছি ওয়াজ বাড়িতে নেবেন, ভাবিরে শুনবেন। আজরের ফলায় কি বানাইছে? খলিলুল্লাহ বানাইছে। আসমানের ফেরেশতারা ওই একই প্রশ্ন, আল্লাহ লোক কি আর তুমি খুঁজে পাও না? এই আজরের ফলারে তুমি কি বানাইছো? খলিলুল্লাহ বানাইছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের কয় তোমাদের কি সন্দেহ আছে কোন? হ্যাঁ, সন্দেহ তো হইতেই পারে। এর ভিতরে এমন কি যোগ্যতা আছে যে সে খলিলুল্লাহ মানে তোমার বন্ধু হয়ে গেছে? সুবহানাল্লাহ। জোরে বলো। যাও তা গিয়ে পরীক্ষা করে আসো। কি করো? পরীক্ষা করো। তো আসমানে ফেরেশতা মানব রূপী মানুষের রূপ ধারণ করে আসছে কোথায়? মাশাআল্লাহ, অস্ত বুঝতেছেন। আসমানে ফেরেশতা মানবের রূপ ধারণ করে আসছে কোথায়? জমিনে। আয়েশা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ পুরাতন জামা পরে মরুভূমির ভিতরে উঠে রাখালি করতেছে, আর খুব মনোযোগ দিয়া ধ্যান ও খেয়ালের সাথে ডাকতেছে আল্লাহু কারীম, আল্লাহু কারীম। সবাই ডাকবেন আল্লাহু কারীম, আল্লাহু কারীম। মানবরূপী ফেরেশতা সামনে হাজির হয়ে গেছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল। ইব্রাহিম খলিলুল্লাহর কোনো খবর নাই। সে কার নাম জপতেছে? আরো জোরে কান। কার নাম জপে? আল্লাহর নাম জপতেছে। মানবরূপী ফেরেশতা এই অবস্থা দেখা আশ্চর্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে কি হয়ে গেছে? আশ্চর্য কোন ঘটনা শুনলে বা দেখলে আমরা কি বলি? কি বলি আমরা? আশ্চর্য বলি। মহার গোষ্ঠী মহা আমরা বলি সুবহান। আশ্চর্য কোন ঘটনা শুনলে, আশ্চর্য কোন ঘটনা দেখলে কি বলি? আরো দরকার, আরো দরকার সুবহানাল্লাহ। যেই মানবরূপী ফেরেশতা বলল সুবহানাল্লাহ, সাথে সাথে ইব্রাহিম খলিলের মোরাকাবা ভেঙে গেছে। কিরে তাকায় যায়, পাশে একজন দাঁড়াই আছে। কে দাঁড়াই আছে? আরো জোরে কান। মানবরূপী ফেরেশতা। এইটা যে ফেরেশতা ইব্রাহিম জানেনি। জোরে কান। ইব্রাহিম জানে না। দেখে মানবরূপী এক ফেরেশতা। ইব্রাহিম তো দেখতেছে এখানে একটা মানুষ দাঁড়াইছে। তো ইব্রাহিমের কাছে অনেক ভালো লেগেছে। তুমি এত সুন্দর কণ্ঠ দিয়ে আমার মাওলার নামটা নিলা, সুবহানাল্লাহ বললা। ওই যে আমার উটের পাল দেখতেছো, ওখান থেকে একটা উট তোমাকে আমি হাদিয়া দিলাম। হাদিয়া যদি পায় তাহলে কি বলে? কথা খায় দেখছিনি তোরে মানুষ খাইলে হোমনে গরু জবাই দেয় আর খায়। গরু খাওয়া মুসলমান আলহামদুলিল্লাহ বলে। আরো জোরে। কেউ যদি আপনি কোনো একটা জিনিস দেয়, একজন একটা গাছের ফল, নতুন গাছ একটা ফল হয়েছে, আপনি মুরব্বী মানুষ, ফল খান না, দাদা চাচা এই ফলটা আপনি খান, তো আপনি ফলটা হাতে নিয়ে কি বলবেন? আরো জোরে। এটা আপনাকে হাতিয়ে দিছে না? কেউ আপনাকে মুসাফা করিয়া 10টা টাকা দিছে, তো আপনাকে হাতিয়ে দিল না, আপনার 10 টাকা পাইয়া কি বলবেন? আরো জোরে। এইটাই হলো এই হজমা বলে এগুলোই শিখায়। তো আলহামদুলিল্লাহ বলছে। তো আলহামদুলিল্লাহ কার প্রশংসা করা হয়? আরো জোরে। আল্লাহর প্রশংসা করা হয়। মানবরূপী ফেরেশতা যখন আলহামদুলিল্লাহ বলল, হাদিয়া পাইয়া ইব্রাহিম খলিল আরো খুশি। বলে রে ভাই, আবার আমার মাওলার নাম সুন্দর কণ্ঠ দিয়ে আমাকে শুনাইলা, ওপাল থেকে আরেকটা উট তোমাকে হাদিয়া দিলাম, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে একটা উট দিয়ে দেয়। একটা উটের দাম কত? কথা কেন? 3000। আর এবার 10 লাখে পান কিনে এনে দেখেন। হ্যাঁ, 20-25 লাখ টাকা লাগবে একটা উট কেনার জন্য। তো একবার আলহামদুলিল্লাহ বলে আর একটা কি দেয়? উট হাদিয়া দেয়। এভাবে ইব্রাহিম খলিল ও আল্লাহর বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ শুনতেছে, আর উটের পাল থেকে এক একটা উট দিতেছে, এক একটা উট দিতেছে। উট হাদিয়া দিতে দিতে
এক পর্যায়ে উট সব হাদিয়া দেওয়া হয়ে গেছে, এখন তো আর উট নাই। মানবরূপী ফেরেশতা বলে, ও ইব্রাহিম খলিল, এখন যদি সুন্দর কণ্ঠ দিয়ে তোমাকে আমি আল্লাহর নাম শোনাইয়া দেই, বলো তুমি আমাকে কি দিবা? তোমার কাছে তো উট ছিল, সব উটগুলা দেওয়া হয়ে গেছে, এখন তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম করিম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর গোলাম, উট আমার শেষ হয়ে গেছে, কিন্তু আমি ইব্রাহিম তো এখনো আছি। আল্লাহু আকবার। উট যদিও আমার নাই, এতগুলা উট পালন করার জন্য তো একটা রাখালের দরকার। কি দরকার? তুমি যদি আমাকে আল্লাহর নাম সুন্দর কণ্ঠ দিয়ে শুনাইয়া দাও, আমি যতদিন জিন্দা থাকবো তোমার গোলাম হয়ে যাব, তোমার উঠের রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। মানবরূপী ফেরেশতা এবার পরিচয় দেয়, আল্লাহর খলিল, আমার উটের প্রয়োজন নাই, আমার পরিচয়টা নিয়ে নাও, আমি হইলাম আসমানের একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন ছিল যে ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে হয়, আজরের ছেলে আবার খলিলুল্লাহ কিভাবে হয়? পরীক্ষা করলাম, পরীক্ষা তুমি পাস করেছো, আসলেই তুমি খলিলুল্লাহ হওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ, এই উটের মালিক আমি না, তোমাকে আমি পরীক্ষা করছি, পরীক্ষা পাস করেছে, এই উটগুলো আমি তোমাকে রিটার্ন দিয়ে দিলাম, হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, জিকির যে বেশি বেশি করে সে আল্লাহর মুহাব্বতের পাত্র হয়। সুবহানাল্লাহ। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছে জাকারিয়া নবী, করাতে তার মাথা চিরি, দ্বিখণ্ডিত করল নবীকে, দ্বিখণ্ডিত করল নবীকে, করলেন না, হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না,
হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না। আল্লাহু আকবার জোরে কার হয় না আরো জোরে কার নামে জিকির করতে হবে আরো জোরে আওয়াজ। এর জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নামের জিকির করা হয়, কার নামের জিকির আরো জোরে আওয়াজ আল্লাহর নামের জিকির, তো মুমিন বান্দার অন্তরটা গলিয়া যায় সুবহানাল্লাহ জোরে কার। এজন্য মুমিন যদি দাবি করতে চাও হার হামেশা কার নামে জিকির করতে হবে আল্লাহর নামের জিকির। এজন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকুরাতান ওয়া আসীলা। ও মুমিনের দল, বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করো। কার জিকির বেশি বেশি করো। কি পরিমাণ জিকির করবা বলে বেশি কোনো পরিমাণ নাই। আল্লাহর রাসূল বলেন ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন। এই পরিমাণ জিকির করো, মানুষ দেখলে যেন তোমাকে পাগল কয়, মানুষ দেখলে যেন তোমাকে কি কয়, তোমাকে পাগল কয়। দুনিয়াতে একটা মানুষ যদি একটা কথা বারবার বারবার বলতে থাকে, আর একজন বলে ওর সাথে কথা বলে লাভ নাই, ও পাগল হয়ে গেছে, কথা বল ঠিক কি? তোমার জবানের ভিতরে থাকবে শুধু আল্লাহ তাআলার নামের জিকির। কার নামের জিকির? আল্লাহ তাআলার নামের জিকির। তোমাকেও মানুষ পাগল বলবে, তবে দুনিয়ার পাগল না, তুমি কার পাগল আরো জোরে কার? বাদশাহ মাল মস্ত বাগরিবা হালে মাস, খবর এ নাজে মস্ত আশিকা দিদার মাস। দুনিয়া সবাই পাগল, কেউ ছেলের পাগল, কেউ মেয়ের পাগল, কেউ বউয়ের পাগল, কথা কোন ঠিক কিনা? কেউ আছে সম্পদের পাগল, আবার কেউ আছে সৌন্দর্যের পাগল। এই পাগলের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই, তবে একটা পাগলের দাম আল্লাহর কাছে আছে। যেই পাগলটা সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির করে, ঠিক কিনা? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাদ যুলুমাতি ইলান নূর। বেশি করে যদি জিকির করতে পারো কি লাভ হবে? আল্লাহ তাআলা বলে তিনটা পুরস্কার দিব, সুবহানাল্লাহ জোরে কান। এক নম্বর পুরস্কার হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, এক নম্বর পুরস্কার তোমাদের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে, আল্লাহু আকবার জোরে কান। দুই নম্বর পুরস্কার ওয়া মালাইকাতুহু, আল্লাহ তাআলা ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করতে থাকবে। তিন নম্বর পুরস্কার ওয়া মালাইকাতুহু হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিন নম্বর পুরস্কার হলো গুনার রাস্তা থেকে আল্লাহ তাআলা নেকের রাস্তা দেখাই দেবে, সুবহানাল্লাহ জোরে কার। আপনি প্রশ্ন করতে পারেন আমি যদি জিকির করি আল্লাহ তাআলা এতগুলো প্রশ্ন, এতগুলো পুরস্কার আল্লাহ তাআলা আমাকে দান করবে। আল্লাহ তাআলা বলে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহু আকবার জোরে কার। মুমিন বান্দার উপরে আমি বড় দয়ালু, আল্লাহু আকবার জোরে। আমরা মুমিন বান্দা, কথা বল ঠিক কিনা? কারা কারা মুমিন বান্দা দু হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর। আমরা সবাই মুমিন বান্দা। আল্লাহ তাআলা বলে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা,
মুমিন বান্দার উপরে আমার আল্লাহ বড় দয়ালু সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দা কার নামে জিকির করবে? আরো জোরে কার? যখনই আমার সময় পাবো কার নামে জিকির করব? এই মদনেশ্বর না, এ মদনেশ্বরবাসী, তোমরা তো চরের মানুষ, কৃষক, কৃষি কাজ করতেছো, হয়তো সময় মতো নামাজও পড়তে পারো না, কিন্তু সহজ একটা আমল তোমাদেরকে দিয়ে যাই। যে আমলটা করার জন্য ওযু লাগবে না, গোসল লাগবে না, যে আমলটা করার জন্য পাক পবিত্র হওয়া লাগবে না, যেই অবস্থা আছো ওই অবস্থায় আমলটা করতে পারবা। ওই আমলটার নাম হলো আল্লাহ পাকের জিকির। ঠিক রাখা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো না জিকির করতে? কারা কারা এই জিকিরটা করতে পারবে? দুহাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে তোমার নামের বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আরো জোরে কান। মাহবুবরা যারা আছেন, আপনারা তো সবসময় নামাজ পড়তে পারেন না। মাহবুবরা সবসময় নামাজ পড়তে পারে? কথা কয় না। একটা পুরুষ ইচ্ছা করলে 30 দিন নামাজ আদায় করতে পারে। মাহবুবরা 30 দিন পারে? বেশি থেকে বেশি 27 দিন, বেশি থেকে বেশি 27 দিন, কেউ 27 দিন, কেউ 25 দিন, কেউ 21 দিন, আবার কেউ 20 দিন। কথা কয় না? বলতেন না আপনারা? তো বুঝিয়ে তো নিছেন। কিন্তু মা বোনেরা 30 দিনই আল্লাহ তাআলা জিকির করতে পারেন। সুবহানাল্লাহ করেন। যে অবস্থা আছে ওই অবস্থায় জিকির করেন। আপনি কি কৃষি কাজ করতেছেন? জবানে বলতে থাকেন সুবহানাল্লাহ, বলেন সবাই সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহজ একটা জিকির। সুবহানাল্লাহ অর্থ আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ। আরো জোরে করেন আল্লাহ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ নির্দোষ। সুবহানাল্লাহ জোরে করেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ নির্দোষ। তুমি যদি বারবার এই অর্থ জানিয়া বলতে পারো সুবহানাল্লাহ, 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 আল্লাহ তাআলা মোহাব্বতে ডেকে বলে, বান্দা তুই যদি আমাকে নির্দোষ বলো তাহলে আমি নির্দোষ, তুই যদি আমাকে নির্দোষ না বলো তাহলেও আমি নির্দোষ। তুই ঘোষণা করতেছো আমি আল্লাহ পবিত্র, তাহলে আমি আল্লাহ পবিত্র। তুই যদি আমাকে আল্লাহ পবিত্র ঘোষণা না দাও তাহলে আমি আল্লাহ পবিত্র। তবে বান্দা লাভ হবে তো আল্লাহু আকবার, এই বান্দা লাভ হবে তো তুই যদি বারবার আমাকে বলো সুবহানাল্লাহ, আল্লাহ নির্দোষ, আল্লাহ নির্দোষ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আমি আল্লাহর বড় রহমত, বড় দয়া তোর প্রতি আছে। আমি আল্লাহ মেহেরবানি করিয়া তোকে নির্দোষ বানাই দেবো। সুবহানাল্লাহ।